আপনারা তৃণমূল কংগ্রেসের কর্মী হয়ে উৎসবে তাহলে ফিরছেন? দেখো, উৎসবে ফেরা ব্যাপারটা প্রত্যেকের পার্সোনাল ব্যাপার, ঠিক আছে? তো উৎসবে ফেরা না ফেরা প্রত্যেকের পার্সোনাল ব্যাপার, কিন্তু উৎসবের সাথে সাথে কিছু প্রান্তিক মানুষ, গরিব মানুষের অর্থনৈতিক অবস্থা ডিপেন্ড করে রয়েছে। তো তুমি যেরকম, আমি তোমায় বলতে পারি, কিছু ঢাকিয়ালা বলো বা যারা রাস্তায় দোকান দেয়, তাদের কিন্তু পুজো মানে তাদের কাছে, তাদের ছেলে মেয়েদের কাছে একটা জামা কাপড় কিনে দেওয়া বা তাদের পরিবারের কাছে কিছু একটা উপহার দেওয়া। তারা কিন্তু ওই পুজোর মাধ্যমে যে অর্থ উপার্জন করে সেখানেই কিন্তু তারা দিতে পারে। আদারওয়াইজ আমি তুমি আজকে নাই যেতে পারি, কোনো উৎসবে সামিল নাই হতে পারি, আমাদের কিন্তু দিনের শেষে কিচ্ছু যায় আসবে না। কিন্তু যারা আজকের ডেটে, তুমি বলো, যেই লোকটা প্যান্ডেলের সামনে বেলুন বিক্রি করছে বা যেই লোকটা ঘুগনি বিক্রি করছে প্যান্ডেলের সামনে বা যে ঢাক বাজাচ্ছে, সে কিন্তু এফেক্টেড হবে অর্থনৈতিকভাবে। আমি দুদিন আগে শিলাজিতের একটি ভিডিও দেখছিলাম, যেটা সবাই শেয়ার করছিলেন, শ্রীলেখা শেয়ার করেছিলেন। তো আমি দেখলাম সেখানে শিলাজিৎ বলছেন যে আমাদের কাছে গান বাজনাটা হচ্ছে অর্থনৈতিক অবস্থা ঠিক করে দেয়, ঠিক আছে? অর্থনৈতিক অবস্থা নির্ভর করে আমাদের গান বাজনার ওপর। এটা কিন্তু আমরা ইচ্ছে করলে করি বা এরকম কিছু নয়, এটার উপর আমরা ডিপেন্ডেবল। আজকের ডেটে তারা যখন, কিছু সেলিব্রিটি যখন বলছে উৎসবে ফিরছি না, তো তাদেরকেও তো সেটা ভাবা উচিত যে উৎসবটাও কারোর কাছে একটা অর্থনৈতিক ডিপেন্ডেন্সি। তো সেটা তো তারা সামাজিক দায়বদ্ধতা দেখাচ্ছে। আমরা আবার উল্টো ছবিটাও দেখতে পাচ্ছি, ওখানে দেখছি যে একজন বৃদ্ধ মানুষ গিয়ে বলছেন যে এইবারে দুর্গাপুজোর জামাটা কিনবো না, সেই টাকাটা দিয়ে ওদের খাবার দিলাম, সেই টাকাটা দিয়ে ওদের সাহায্য করলাম। এই ছবিটাও তো আমরা, হ্যাঁ, আমি তো অবশ্যই বললাম, আমি তোমাকে এই জন্যই প্রথমে বললাম যে উৎসবে ফেরা না ফেরার ব্যাপারটা অত্যন্ত পার্সোনাল। আমার উৎসবে আমি ফিরতে চাই বা আমি না ফিরতে চাই, সেটা আমার পার্সোনাল ব্যাপার। আমি কাউকে জোর করতে পারি না কেউ উৎসবে ফিরবে কি ফিরবে না। এটা কিছু মানুষকে আমরা দেখতে পাচ্ছি বা কিছু সেলিব্রিটিকে দেখতে পাচ্ছি যারা মানুষকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে, কাউকে জোর করার চেষ্টা করছে যে উৎসবে ফিরবে না, এরকম একটা ফতোয়া জারি করার চেষ্টা করছে। সেইটার কথাই আমি বলছি যে এটা অত্যন্ত পার্সোনাল, এটাকে এরকমভাবে ফতোয়া জারি করার মতো কিছু ব্যাপার নেই। আমরা কিন্তু কয়েকদিন ধরে দেখলাম যতগুলো মৃত্যু ঘটেছে সেই নিয়ে মুখ্যমন্ত্রী কথা বলছেন, কিন্তু বেশ কয়েকদিন আগেই বেসরকারি একটি নার্সিং হোমে কিন্তু নার্সকে হুমকি দেওয়া হয়েছে যে আরজিকর করে দেবো। এই বিশেষ ঘটনাগুলো নিয়ে মুখ্যমন্ত্রীর কোনো কথা বলতে শোনা যাচ্ছে না। না, দেখো, আজকের ডেটে এই ঘটনাগুলো ঘটছে যে, তুমি বলো আরজিকরের ঘটনা বলো বা অন্য কোনো ঘটনা বলো, হাতরাস বলো, উন্নাও বলো, এই সমস্ত যে ঘটনাগুলো সারা দেশে ঘটছে, মণিপুর বলো, তোমার মনে হয় যে এই ঘটনাগুলোর জন্য একমাত্র গভর্নমেন্ট দায়ী বা পুলিশ দায়ী? গভর্নমেন্ট চাইলে বা পুলিশ চাইলে এই ঘটনাগুলোকে তোমার ঠিক করে দিতে পারবে? এটা কি সম্ভব? এটা তো সম্ভব। এটা একটা রাজনৈতিক তোমার কোনো ইস্যু নয়, এটা হলো একটা সামাজিক ব্যাধি, যেটাকে যদি ঠিক করতে হয় এটাকে তোমাকে দিয়ে, আমাকে, নিজেকে দিয়ে শুরু করতে হবে, তোমাকে, আমাকে, প্রত্যেককে শুরু করতে হবে। আজকে ডেটে আমরা যখন ছোট থেকে বড় হই, প্রত্যেকটা সময় আমাদের কিভাবে আমাদের প্রত্যেকটা মেয়ের প্রতি, আমার বন্ধু, ধরো বান্ধবী কেউ রয়েছেন, তার প্রতি আমার কি আচরণ হবে বা না হবে, এটা আমাদের প্রত্যেকের গার্জেনদেরকে আমাদের সেইভাবে ব্রট আপ করতে হবে, সেইভাবে শিক্ষা দিতে হবে, সেরকম পরিবেশ তৈরি করতে হবে। এটা কোনো দিন একদিনে কোনো গভর্নমেন্ট বলো বা কোনো পুলিশ বলো, কোনো বিল নিয়ে এসে বলো এটাকে তুমি শেষ করতে পারবে না। এটা বাস্তব সত্য, এটা কঠিন সত্য হলেও আমাদের মানতে হবে। আর এই চেঞ্জেসটা সামাজিক পরিবর্তনের মধ্যে দিয়ে হবে, সোশ্যাল রিফরমেশনের মধ্যে দিয়ে, যেটা তুমি আমি সবাইকে শুরু করতে হবে। তো আমাদের উচিত নিজেদের সমাজের মধ্যে যে ব্যাধি তৈরি হয়েছে সেই ব্যাধিকে আমাদের নিজেদের সামাজিকভাবে সেই ব্যাধিটাকে পরিষ্কার করা বা ঠিক করা। আজকের ডেটে তুমি অনেক মেয়েরা আমি দেখেছি যারা তোমার যৌন হেনস্থার শিকার হয়। আজকে বাসে বলো, ট্রামে বলো, শুধু কি এটা তোমার মনে হয় যে কলকাতায় হয় বা পশ্চিমবঙ্গ হয় বা ভারতবর্ষের বাকি কোনো রাজ্যে হয় না? প্রত্যেকটা জায়গায় হয়, যৌন নির্যাতনের শিকার হয়। কিন্তু তারা নিজের ফ্যামিলির কাছে গিয়ে যখন কোনো না কোনো সময় ধরো বলতে গেল, আমরা কিছু ফ্যামিলিকে এমনও আমি পার্সোনালি জানি যারা, যেই ফ্যামিলি তার মেয়েদেরকে বলছে যে তুই চুপ করে থাক, এই ব্যাপারটা নিয়ে সমাজের সামনে মুখ খুলিস না, আমাদের মান সম্মান যাবে। আমি চাই এই মানসিকতার পরিবর্তন। আমরা যতক্ষণ এই রকম মানসিকতার পরিবর্তন করতে পারবো না, ততক্ষণ আমরা মেয়েদের ক্ষমতায়ন বলো, স্বাধীনতা বলো, এসব বলেও কোনো লাভ হবে না। কোনো সরকার চাইলেও এই মানসিকতার পরিবর্তন করতে পারবে না। এই মানসিকতার পরিবর্তন করতে গেলে মানুষকে নিজেকে করতে হবে, নিজে থেকে শুরু করতে হবে।